যে সমস্ত ভাইরা শত্রুদের অত্যাচারে বিবি বাচ্চা নিয়ে বাঁচতে পারছেন না, বিবি বাচ্চাকে নিয়ে আপনি সুখে শান্তিতে নেই, আপনি বিদেশে কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনার বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, আপনার বিবি বাচ্চাকে রেখে যাচ্ছেন, তারা সেফটি ভাবে নেই, যাদের উপরে শত্রু সবসময় যাদের পিছনে লেগে আছে। আজকের একটা শত্রু দমনের কাজ করেছি আমি। যদি খাতা এখান থেকে আপনাদেরকে দেখাই, এই খাতা নাই, এই খাতাটা আমি রাখলাম সামনে, এই খাতার মধ্যে আছে আমি এই রাত্রিবেলা আজকে চালান কাজ, ইন্ডিয়ার আসানসোলের একটা কাজ, এই খাতাতেও পাওয়া যাবে না হয়তো, এই খাতার মধ্যে আমি পাবো। আজকের 40 পিস তাদের জন্য তদবির করে রেখেছি, তাদের 41টা পেজে আমি সবকিছু লিখে রেখেছি। এই ভিডিও শেষের পরে আমি এইগুলো পড়াবো, জ্বালাবান। আপনি আমার কাছে এসছেন মানে আপনি আমার আপন, আপনি আমার ভাই, আপনি আমার বোন, আপনি আমার নিজের মানুষ। আপনি আমাকে কাজ দিয়েছেন মানে আমি এখন আপনার গোলাম, বুঝতে পেরেছেন? আমি আপনার কাজ করছি মানে আমি এখন আপনার লোক। যারা শত্রু করে শত্রুকে এইভাবে ধ্বংস করতে যাচ্ছে, শত্রু করতে পারে, শত্রুতা করতে পারে ভাই। আল্লাহর কালাম দিয়ে যদি কাজ করা হয়, আল্লাহর কালামের এতটাই পাওয়ার, শত্রু শেষ হয়ে যাবে, লাশ হয়ে যাবে, পুড়ে যাবে। আল্লাহর কালামের পাওয়ার এতটাই। আমার আল্লাহর একটা নাম আছে, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু। ইসলাম শরিয়াতে আল্লাহর কোরআনে এই বর্ণনাটা আছে যে কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, যেদিন ঈশ্বর আল্লাহ গড ভগবান যে যা জায়গা থেকে বিশ্বাস করে, তো আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা বলে থাকি আল্লাহ তাআলা, যে মানুষ মৃত্যুবরণ করে যেদিনে কোন দুনিয়া যখন শেষ হয়ে যাবে, ওই সময় আমার আল্লাহ বিচার করবেন। যখন বিচার করবে, যারা দুনিয়ায় খারাপ কাজ করবে, যারা মানুষকে ধোঁকা দেবে, ভাই কেউ যদি সৃষ্টিকর্তার হুকুম অমান্য করে, তাহলে সেটা যদি মানে মসজিদে গিয়ে, যেখানে গিয়ে নত হয়ে যদি সৃষ্টিকর্তার কাছে মনে মনে ক্ষমা চায়, সৃষ্টিকর্তা ক্ষমা করে দেয়, আল্লাহ পাক ক্ষমা করে দেয়। কোরআনের বর্ণনা, কোরআন পৃথিবীর সবকিছুর চেষ্টা যেখান থেকে শেষ, আল্লাহর কালামের খেলা ওখান থেকে শুরু হয়ে যায়। তো কোরআনে বর্ণনা আছে, সেখান থেকে আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু কেউ যদি কারোর উপরে শত্রুতা করে, তাকে যদি কোন রকম ক্ষতি করে, আর তার কাছে যদি না ক্ষমা চেয়ে, না মাপ চেয়ে সে যদি মরে যায়, তাহলে তাকে সৃষ্টিকর্তাও ওই পরকালে সেদিনেও ক্ষমা করবে না। আর সেই দিনে যেদিনে বিচার হবে, সেই দিনে আল্লাহ তাআলার নাম হবে ইয়া কাহ্হারু, আল্লাহ বড় কঠিন হবে। কাহার শব্দের অর্থ হলো কঠিন। তো আজকের আমলের বিষয়, আমি যে আমলটা শেখাবো, 41টা সাদা কাগজে যদি করেন তাহলে সেটা হয়ে যাবে। যদি ঝিল্লি নেন সেটা 41 দিন সময় যাবে না, 21 দিনের মধ্যে হয়ে যাবে। এই ভোজপত্র নিলে 21 দিনের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি ঝিল্লি নিয়ে সংগ্রহ করে কাজটা করতে পারেন, তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে আপনার শত্রু পুরো নিমিষে শেষ হয়ে যাবে, লাশ হয়ে যাবে। ইয়া কাহ্হারু। এই আমলটা কিভাবে কি নিয়মে করবেন আমি সম্পূর্ণ আপনাদেরকে ভিডিওর মধ্যে জানাবো, বোঝাবো, শেখাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা দেখুন, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু আল্লাহ পাকের একটা গুণবাচক নাম। ইয়া কাহ্হারু শব্দের বাংলা অর্থ হলো আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বড় কঠিন যেদিন হবে, কারণ কোনো রহম করবে না, সেই দিনে ওনার একটা নাম হবে ইয়া কাহ্হারু। এই কাহ্হারুর আমলটা আপনি কিভাবে করবেন দেখুন। এই কাহ্হারু নামের কাজ, এই কাজটা শত্রু দমনের জন্য আপনি যদি সাদা কাগজ নিয়ে কাজ করতে চান, এবারে জিজ্ঞাসা করবেন হুজুর কোন দিনে করব? যে কোনো দিন থেকে শুরু করেন। আপনি ওই দিন থেকে শুরু করে আপনি 41টা দিন যদি সাদা কাগজে কাজ করবেন তো 41 দিন কাজ করবেন। যদি ভোজপত্র নিয়ে কাজ করবেন তাহলে 21 দিনে কাজ করবেন। আর যদি ঝিল্লি নিয়ে কাজ করেন তাহলে 3 দিন করুন। যদি 3 দিনে আপনার কোনো মিস্টেক হয় 7 দিন করুন। এর মধ্যে দেখবেন আপনার যে শত্রু সে কবরে শায়িত হয়ে গেছে, শ্মশানে পুড়ে গেছে, সে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবারে আসুন কিভাবে কি নিয়মে করবেন।
ইয়াকাহারু আমলটা এইভাবে করতে হয়। জোয়াল ওয়াক্ত সারাদিনের 3টে টাইম, একটা সূর্য যখন ওঠে ওই টাইম, একটা সূর্য যখন ডুবে যায় ওই টাইম, একটা যখন সূর্য মাথায় থাকে, মাথার উপরে থাকে ওই টাইম। তো এই 3টে টাইম কোন 3টে টাইম আপনাদের জন্য নয়, আমি 3টে টাইম শেখাবো না, তাহলে ভিডিও লম্বা চড়া হয়ে যাবে। সন্ধ্যাবেলায় 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 যখন আপনার কি হবে, যখন আপনার সূর্য ডুবে যাবে ঠিক এই টাইমে, এই জল ওয়াক্তের সময় আপনি একটা আসন বিছিয়ে যে কোনো জায়গায় আপনি পাক সাপরত অবস্থায় ওই তার উপরে ইয়া কাহার এই শব্দটা 16 ঘর বিশিষ্ট, 16টা ঘর মানে নকশার মধ্যে 16টা ঘর থাকবে, 16টা ঘরে ইয়াকাহারু থাকবে। ইয়াকাহারু শব্দ লিখে আপনার শত্রু যদি বেটা ছেলে হয় তাহলে তার নাম নিয়ে তার বাবার নাম নেবেন, যদি মেয়ে ছেলে হয় তার নাম নিয়ে বিনতে তার মায়ের নামটা ওখানে লিখে দেবেন। লিখে দিয়ে আপনি কি করবেন, প্রত্যেক দিন একটা একটা করে পোড়াবেন, প্রত্যেকদিন একটা একটা করে আগুনে পুড়িয়ে দেবেন, আগুনে পুড়িয়ে দেবেন। আমি আবারও ফের বলে দিচ্ছি, যদি ঝিল্লি নিয়ে কাজ করেন 3 থেকে 7 দিন করবেন, যদি ভোজপত্র নিয়ে কাজ করেন তাহলে আপনি 21 দিন করবেন, যদি সাদা কাগজে এই কাজটা করেন তাহলে আপনি 41 দিন করবেন। তাহলে এই নিয়মে পুড়িয়ে দেন, তারপরের দিন দেখেন খবর পাবেন মসজিদে মাইকে আওয়াজ আসছে ব্যক্তি মারা গেছে, শেষ হয়ে গেছে। যারাই চান না আমার শত্রু মরে যাক এই কাজটা করেন। তবে হ্যাঁ, যদি আপনি হাজিরা করে যদি না দেখতে পারেন, আপনাকে হাজিরা করে আগে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমার উপরে আমার শত্রু কি এই মানুষটাই পরিচিত। যদি সে আপনার শত্রু পরিচিত হয়ে থাকে, আপনি তার নাম নিয়ে যদি কাজ করেন অবশ্যই কাজটা হবে। আর যদি সে যদি আপনার শত্রু না হয়, সে ততটা অন্যায় যদি না করে থাকে যতটা আপনি শাস্তি দিতে যাচ্ছেন, তাহলে কিন্তু কাজ হবে না। এই জন্য করে হাজিরা শিখতে হয়, হাজিরা বুঝতে হয়। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে হাজিরা কিভাবে আপনি দেখবেন, জানবেন, বুঝবেন, শিখবেন, ওখানে দেওয়া আছে, ওখান থেকে শিখে নিয়ে বুঝে নিয়ে কাজটা যাচাই করে করবেন। না হলে কি হবে, এই বানের কাজ, এই টোটকার কাজ, এইগুলো ভুল হয়ে গেলে নিজের উপরে কিন্তু পরিণত হয়ে যায়, নিজের দিকে ঘুরে আসে। যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি চেম্বারের নাম্বারে ফোন করে ডাইরেক্ট আমার সাথে কথা বলে জেনে নেবেন, বুঝে নেবেন, আমি আপনাকে শিখিয়ে দেবো, জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। তবে ভাই ভুল করবেন না, ভুল করলে অনেক সময় বানের কাজগুলো যে করে তার দিকে ঘুরে আসে। এই জায়গাটা আমি বলবো ইয়াকাহারু আল্লাহর কালাম, পৃথিবীর সবাই ধোকা দিলেও আল্লাহর কালাম আপনাকে ধোকা দেবে না। শত্রু দমনের কাজটা করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার শত্রু লাশ হয়ে কবরে চলে যাবে, আপনি জিন্দা থাকবেন, আপনি দিন শেষে জয় পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই, আজকে ভিডিও লম্বা চওড়া করবো না। যারা এই ভিডিওটা করতে চান কমেন্ট বক্সে আপনি আপনার মনের ইচ্ছাটা প্রকাশ করবেন এবং ফোন করে আমার কাছে জিজ্ঞাসা করে অনুমতি নেবেন। যেহেতু এটা শত্রু দমনের কাজ, এই জন্য কমেন্টে আমি অনুমতি দেব না, ফোন করে আমার সাথে আলোচনা করে নিয়ে অনুমতি নিয়ে দেবেন, জেনে নেবেন, বুঝে নেবেন, শিখে নেবেন, ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দেবেন।